দেখুন পাট মাথার উপরে রয়েছে। এই দেখুন পাট অনেক বড় হয়েছে, হয়তো অল্প কিছুদিনের ভিতরই কাটা হবে। এখন শুধু বৃষ্টির জন্য অপেক্ষা। বৃষ্টি খুব দরকার, প্রচণ্ড গরম। এই পাট ক্ষেতের ভিতর রয়েছি, প্রচণ্ড গরম লাগছে, ভিতরে অস্বস্তি লাগছে। তারপরও কষ্ট করে এসছি আপনাদেরকে এগুলো দেখানোর জন্য, যাতে আপনাদের একটু ভালো লাগে। সেই ভালো লাগা থেকে যেন আপনার গায়ে আসেন, প্রকৃতির মাঝে আসেন, প্রকৃতির মায়ায়, গায়ের মায়ায়, আত্মীয় স্বজন যে যেখানে রয়েছে, নাড়ির টানে বারবার গায়ে ফিরে আসুন। আপনি আপনার মায়ের কাছে ঋণী, সেই ঋণটা কিছুটা হলেও শোধ হবে। তো সবে আসবেন। তো আসলে ভিতরে হাঁটা যায় না, দুপাশে প্রচণ্ড পাট হয়েছে, হাঁটতে গেলে অসুবিধা হচ্ছে। সেই সাথে সাথে পোকামাকড়ের উপদ্রব আছে। তো সব কিছু উপেক্ষা করে এসেছি আর কি, আপনাদেরকে একটু দেখানোর জন্য, প্রকৃতি দেখানোর জন্য এসেছি। তো সবাই দোয়া করবেন প্রত্যেকের জন্য, সবার জন্য আমাদেরকে ভালো রাখে, আমাদের দেশের কৃষকদের ভালো রাখে। কৃষক হচ্ছে আমাদের দেশের খাদ্যের চালিকা শক্তি। কৃষক যদি না থাকে, কৃষক বাঁচলে বাঁচবে দেশ। তো কৃষকের জন্য বেশি বেশি আমরা দোয়া করি, কেন আমরা আসলে জীবিকার তাগিদে শহরে থাকি, শহরে বসবাস করি, কিন্তু আমরা একভাবে শ্রম দিই, আমরা একভাবে দেশের অর্থনীতিতে অবদান রাখি। আর কৃষক যারা রয়েছে তারা একভাবে অবদান রাখে। তাদের কোনোভাবে খাটো করে দেখা উচিত নয়। তারা আছে বলে আমরা আছি। প্রত্যেকে কৃষকের জন্য দোয়া করবেন, যেন কৃষক ভালো থাকে, কৃষক সুস্থ থাকে, কৃষকের আয় উন্নতি হয়, ভালো ফসল হয়। যেমন দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি, কৃষক পাট লাগিয়েছে, দেখুন বড় হয়েছে। তো প্রত্যেকের সাথে কথা বলেছি, কৃষকরা খুব খুশি, মহা খুশি। পাটে যে পোকামাকড় লেগেছিল, আল্লাহ তাআলার অশেষ কৃপায় সেগুলো থেকে মুক্তি পেয়েছে। ভালো ভালো ওষুধ ছিটিয়েছে, কীটনাশক ছিটিয়েছে। এখন ফসল সম্পূর্ণ রোগমুক্ত। এই দেখুন দেখাচ্ছি, একদম রোগমুক্ত সম্পূর্ণ। মোটামুটি ভালো ফলন হয়েছে। আল্লাহ যদি সহায় থাকে, প্রত্যেকেই ভালো ফসল আশা করছে। তো সবাই কৃষকের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাক, সুস্থ থাক, আল্লাহ পাক প্রত্যেককে ভালো রাখুক। তো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। অসংখ্য ধন্যবাদ।